মহানগরীর সভাপতি, ঢাকা মহানগরী জামাত ইসলামীর কর্মপরিষদ সদস্য, অফিস সেক্রেটারি জনাব কামরুল হাসান, আজকে অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, আমাদের সকলের শ্রদ্ধেয় দায়িত্বশীল অভিভাবক, বাংলাদেশ জামাত ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল, বরিশালের মাটি মানুষের প্রিয় নেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন হেলাল, বিশেষ অতিথি বরিশালের আরেক কৃতি সন্তান, বাংলাদেশ জামাত ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য, বরিশাল জেলা ফোরামের সম্মানিত সভাপতি জনাব মঞ্জুরুল ইসলাম ভূঁইয়া, উপস্থিত আছেন বিশেষ অতিথি হিসেবে ঢাকা জেলা সম্মানিত জেলা আমির এবং বরিশালের আগলঝাড়ার কৃতি সন্তান জনাব মাওলানা দেলোয়ার হোসেন, ঝালকাঠির নলছিটির কৃতি সন্তান, ঢাকা মহানগরী জামাত ইসলামীর নেতা, উত্তরের ইসলামী ছাত্র শিবিরের বরিশাল মহানগরীর সাবেক সভাপতি জনাব শেখ নিয়ামুল করিম। এছাড়াও আমাদের সামনে অনেকেই আছেন যাদেরকে উল্লেখ করার মতো, সময়ের কারণে আমরা আর কারোর নাম নিতে পারছি না। এবং আজকের সম্মানিত উপস্থিতি, সবাইকে আন্তরিক মোবারকবাদ, ধন্যবাদ। আজকের এই আয়োজনের জন্য যে ফোরাম নতুনভাবে যাত্রা শুরু করেছে, কাজ শুরু করেছে, আমরা এই ফোরামের যারা উদ্যোক্তা তাদেরকে আন্তরিকভাবে বরিশাল মহানগরী সংগঠনের পক্ষ থেকে ধন্যবাদ জানাই যে এ ধরনের একটি সুন্দর আয়োজন করে আপনাদের সামনে বরিশাল থেকে আমাদেরকে এসে হাজির হওয়ার, আমাদেরকে উপস্থাপন করার একটা সুযোগ করে দিয়েছেন। এজন্য তাদেরকে আমি আমাদের মহানগরীর সংগঠন, আমার ব্যক্তির পক্ষ থেকে অন্তরের অন্তঃস্থল থেকে শুভেচ্ছা এবং অভিনন্দন জানাই। আপনারা যারা কষ্ট করে হাজির হয়েছেন, আজকে আমরা বরিশাল থেকে রওনা করেছি, তখনই প্রাকৃতিক আবহাওয়ার একটু দুর্যোগ ছিল। ঢাকায় এসে দেখলাম যে এটা বরিশালের থেকে অনেক বেশি। এই পরিবেশে আজকের এই হল ভর্তি, এখানে আপনারা কষ্ট করে এসছেন নারীর টানে, নিজেদের পরিচয়ের টানে, নিজের এলাকার টানে। এজন্য আপনাদের সকলকে আন্তরিক ধন্যবাদ জানাই। সম্মানিত উপস্থিতি, লম্বা বক্তব্য দেওয়ার সুযোগও নাই, আর এই অনুষ্ঠানটা সেটাও না, একটা ঈদ প্রণমী অনুষ্ঠান। তারপরও স্বাভাবিকভাবেই আপনাদের বরিশাল মহানগরীর বর্তমান কাজের একটি অবস্থান জানার একটা আকাঙ্ক্ষা থাকবে। সেই জায়গা থেকে আমি একটু তথ্য এবং দু একটা কথা বলে শেষ করতে চাই। অনেকগুলো কথা এবং পরামর্শ আমাদের সম্মানিত নেতৃবৃন্দ এবং আলোচকবৃন্দ বলেছেন। বরিশাল মহানগরী, আপনারা জানেন যে বরিশাল সদর উপজেলা এবং বরিশাল সিটি কর্পোরেশন, এই দুটি এলাকা, যার জাতীয় সংসদের বরিশাল 5 আসন, এই আসনকে ঘিরে আমাদের বরিশাল মহানগরীর আয়তন। এখানে আমাদের বর্তমানে রোকন আছেন 669 জন, 330 জন পুরুষ, 339 জন মহিলা, মোট 669 জন রোকন আছেন। কর্মী আছে এখন আমাদের 4599, গত ফেব্রুয়ারি মাসের রিপোর্ট এটি। পুরুষ হলো 2632 জন এবং মহিলা হলো 1967 জন। আমাদের বর্তমান সহযোগী সংখ্যা হলো 1,11,138 জন ফেব্রুয়ারি পর্যন্ত। পুরুষ 56,547, মহিলা 54,591। আমাদের ইউনিট আছে পুরুষের 385, মহিলাদের 265, মোট 260। 30টি সিটি কর্পোরেশনের ওয়ার্ড আছে এবং 10টি ইউনিয়ন। 30টি ওয়ার্ডের মধ্যে 2টি ওয়ার্ডে আমাদের এমারত আছে। কোনো ইউনিয়নে এখনো এমারত তৈরি করতে পারিনি আমরা। প্রশাসনিকভাবে এখানে 4টি মেট্রোপলিটনের থানা আছে। এই থানাকে আমরা 5টি ভাগে বিভক্ত করে 5টি প্রশাসনিক থানার রূপ দিয়েছি এবং 6টি পেশাভিত্তিক থানা আছে আমাদের। মোট 11টি থানায় আমরা কাজ করি। সম্মানিত ভাইরা, বরিশাল বাংলাদেশের একটি বিভাগীয় শহর, একটি বিভাগ, এবং তার মধ্যে এই বরিশাল মহানগরী একটি বিভাগীয় শহর, অনেক পুরাতন একটি শহর।
এখানে জামাত ইসলামের কাজও অনেক আগেই শুরু হয়েছে। সেই বরিশালে আমরা আস্তে আস্তে সংগঠন অগ্রসর করার চেষ্টা করছি। এখানে আমাদের জন্য যেটি সবচেয়ে বড় সমস্যা, সেই সমস্যার সম্মুখীন এখানে আপনারাও অনেকেই। আজকে যারা এই সমাবেশটাকে লিড দিচ্ছেন, এখানে যারা হাজির হয়েছেন, এই ভাইয়েরা যদি আমার মতো এখানে দূর থেকে মেহমান হিসেবে আসতেন, তাহলে অবশ্যই বরিশালের ইসলামী আন্দোলন এখন যা আছে তার থেকে আরো কয়েক গুণ বেশি শক্তিশালী থাকত। সেই জন্য যেই কর্মসংস্থানের প্রয়োজন, এটি বরিশালে নেই। আমরা এই সমস্যাটায় ভুগছি। আমাদের 30টি ওয়ার্ডের মধ্যে ছাত্র শিবিরের সাবেক সদস্য, ওয়ার্ড সভাপতি এরকম 3-4 জন আছে, আমাদের 4-5 জন হবে। বাকিরা সরাসরি জামাত ইসলামীতে আসছেন অথবা সাথী ছিলেন। এই পর্যায়ে ভাইয়েরা আমাদের দায়িত্ব পালন করে। যদি 30 জন ওয়ার্ড সভাপতি ছাত্র শিবিরের প্রশিক্ষিত 30 জন সদস্যকে আমরা করতে পারতাম, 10টা ইউনিয়নে এরকম নেতৃত্ব দিতে পারতাম, মহানগরীর টিমে এই ধরনের একটা বড় মাপের নেতৃত্ব থাকতো, তাহলে অবশ্যই আজকে কাজের মানও অনেক পরিবর্তন হতো। আমি 2007 সালে কুমিল্লা শহরে গেছি, তখন সেখানে শিবিরের 11 জন পরিষদ সদস্য কাজ করতেছিল। 7 থেকে আজকে 24 কত বছর, তার মধ্যে আরো নেতৃত্ব সেখানে জমা হয়েছে। কিন্তু আমরা আমাদের এইখানে কর্মসংস্থানের কারণে আমরা এটা পাচ্ছি না। আমরা চেষ্টা করছি ইবনে সিনা হসপিটালকে নেওয়ার জন্য, তাদের সাথে কথাবার্তা চলছে। একটা জায়গাও আমরা দেখাইছি। আজকেও তাদের একটা হাই প্রোফাইলের টিম বরিশালের সফরে আছেন। আমরা আশা করি এটা আমরা খুব শীঘ্রই হয়তো নিতে পারবো। ওখানে কথাবার্তা হচ্ছে। আমাদের রফিক ভাই এখানে আছেন, আমরা তারও দৃষ্টি আকর্ষণ করব। হেলাল ভাই আছেন, তাদেরও সহযোগিতা চাইব। আমরা সরাসরি যোগাযোগ করতেছি। আমরা আশা করি এ ধরনের একটি হসপিটাল, তারা অলরেডি জায়গাও কিনছে, কিন্তু ওইখানে কাজ শুরু করতে সময় লাগবে। সেজন্য তারা ভিন্ন জায়গা এখন খুঁজছেন। একটা জায়গার সন্ধান আমরা দিয়েছি, একটু ঝামেলা আছে। সে ব্যাপারে আমরা 2-3 দফা বৈঠক করেছি, চেষ্টা করছি আমরা মালিকদের মধ্যে সমন্বয় করে দিয়ে দেওয়ার জন্য। তো এটা হলে হয়তো কিছু ভাইদের কর্মসংস্থান হবে। ইতিমধ্যে আমাদের বরিশালের ইসলামী ব্যাংকের যিনি এখন সুপারিনটেন্ডেন্ট আছেন, ডাক্তার আলতাফউদ্দিন, তার নেতৃত্বে একটি চক্ষু হাসপাতাল করার জন্য উদ্যোগ নেওয়া হয়েছে এবং সেটা হয়তো আগামী 1-1.5 মাসের মধ্যে দৃশ্যমান হবে ইনশাআল্লাহ। সেখানেও হয়তো আমরা কিছু ভাইদেরকে প্রোভাইড করতে পারবো। আমাদের এখানে একটা মাদ্রাসা আমাদের মরহুম নুরুল্লাহ হুজুরের নেতৃত্বে, হেলাল ভাইয়ের পরামর্শে, নির্দেশনায় চালু করা হয়েছে। সাথে একটি এতিমখানা আছে, কিন্তু সেটি আমরা এখনো দাঁড় করাইতে পারি নাই। মানে যেখানে প্রতিষ্ঠানটা, 2টো জায়গা আছে, দান করেছে মানুষ, এক জায়গায় 50%, এক জায়গায় 34%, কিন্তু আমরা সেটাকে ডেভেলপ করতে পারিনি। বরিশালে আমাদের আল ফারুক একাডেমি আছে। আসলে কুমিল্লার ইবনে তাইমিয়া, চাঁদপুরের আলামেন একাডেমির বাইরে বাংলাদেশে স্কুল, ঢাকা শহরেও জামাত ইসলামী কোনো স্কুল ওইভাবে তৈরি করতে পারেনি। আমরাও সেটা সেই অবস্থায় আছে। আমরা চেষ্টা করতেছি ওইটাকে এখন মাদ্রাসায় রূপান্তরণ করতে। তো এই আমাদের সীমিত যোগ্যতা, সীমাবদ্ধতার মধ্যে আমরা একটু চেষ্টা করতেছি। বাকি আপনারা যারা আছেন, আমাদের আহ্বান হবে, আপনারা ঢাকায় থাকেন, বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কে আপনাদের ধারণা থাকে, আপনারা যদি বরিশালে কর্মসংস্থান সৃষ্টি হয়, এ ধরনের কোনো কর্মসূচি দিয়ে এগিয়ে যান, আমরা সর্বাত্মকভাবে ইনশাআল্লাহ আপনাদেরকে সহযোগিতার জন্য প্রস্তুত থাকবো। আর আমরা চাই বরিশালে বাড়ি, ছাত্র শিবিরের দায়িত্বশীল কেউ আর বরিশাল ছাড়বে না। আমরা 2-3 জন ভাইকে রেখেছি, অত্যন্ত কষ্ট করে তারা আছে এখানেও। তারা আমার সাথে আসছেন, কেউ কেউ খুবই কষ্ট করে আছে, কিন্তু তারপরও তারা আছে। আমরা বলছি, আমরা যদি ভাত দুটা খাই, তোমরাও খাবার থাকতে হবে এখানে। থাকার সিদ্ধান্ত এখন শুরু হয়েছে। আপনারা আশা করি সহযোগিতা করবেন। আর আপনাদের পরামর্শ, সহযোগিতা সবসময় আমরা চাইব। যে কোনো সময় যে কোনো পরামর্শ আপনারা আমাদেরকে দিবেন। আপনাদের গড়া এলাকা, গড়া মাটি, এখানে যারা আছেন, 2-1 জন হয়তো বাইরে কাজ করেছেন, সবাই বরিশাল শহরে কাজ করা জনশক্তি। আপনাদের তৈরি করা ময়দানকে জাগিয়ে তোলার জন্য আমাদের আমিরে জামাত সর্বশেষ কর্মী সম্মেলনের আগে একটা সফর করে আসছেন।
সেই দিনও আমাদের দায়িত্বশীলদের সামনে গিয়া তিনি এই কথাই বলছেন যে বাংলাদেশের যে কয়টা মহানগরী দুর্বল তার মধ্যে বরিশাল একটা। তো এই কথাটা উনি একটু পুলিশ ভাষায় বলছেন, তার আগে তো আরো সরাসরি বলতেন, আমরা নিজেরাও এটা স্বীকার করি। তো সেজন্য আমাদের এই সংগঠনকে মজবুতির জন্য আমাদের দরকার নেতৃত্ব, সেই নেতৃত্বের জন্য আমাদের কর্মসংস্থান তৈরি করা দরকার। এই দিকে আমরা সুদৃষ্টি কামনা করব। আর আমাদের আপনাদের সকলের যোগাযোগ পরামর্শ অবারিত থাকবে সেই প্রত্যাশা করে আজকের মতো আমি এখানে শেষ করছি। আমার তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। সময় একটু আমি বেশি নিলাম, কারণ আমি বহু দূর থেকে আসছি তো।